कुल्टी से उम्मीदवार अभिजीत घटक ने शुरू किया जोरदार प्रचार अभियान। आज ऑल इंडिया तृणमूल कांग्रेस ने राज्य भर में होने वाले विधानसभा चुनावों के लिए उम्मीदवारों के नामों की घोषणा की। इनमें पश्चिम बर्दवान जिले के कुल्टी विधानसभा क्षेत्र से तृणमूल उम्मीदवार के तौर पर राज्य के मंत्री मलय घटक के भाई और आसनसोल नगर निगम के डिप्टी मेयर अभिजीत घटक का नाम घोषित किया गया। ये खबर मिलते ही कुल्टी में तृणमूल कार्यकर्ताओं और समर्थकों में खुशी की लहर दौड़ गई। फिर आज सुबह तृणमूल उम्मीदवार अभिजीत घटक ने सुबह 11 बजे सबसे पहले कुल्टी के कल्याणेश्वरी मंदिर में पूजा अर्चना कर प्रचार शुरू किया। उसके बाद नियामतपुर न्यू रोड तृणमूल ऑफिस में पार्टी नेताओं के साथ बैठक करने के बाद तृणमूल उम्मीदवार अभिजीत घटक ने आज दोपहर 3 बजे नियामतपुर न्यू रोड पर एक दीवार पर पेंटिंग करके अपना चुनाव प्रचार शुरू किया। फिर पत्रकारों से रूबरू होते हुए उन्होंने कुल्टी इलाके के कई प्रोजेक्ट्स पर रोशनी डाली। প্রচারে আগের থেকেই আমাদের কর্মীরা নেমেছে এবং কালকে আমাদের প্রার্থী ঘোষণা হয়েছে। তারপর থেকে আমরা আমাদের প্রার্থীর হয়ে প্রচার এখানে সব জায়গায় শুরু হয়ে গেছে। দেওয়াল লেখন থেকে শুরু করে আমরা ডোর টু ডোর মানুষের কাছে বাড়ি বাড়ি যাওয়ার যে কর্মসূচি সে কর্মসূচিও শুরু করেছি এবং এইভাবেই আমরা এলাকায় এলাকায় মানুষের কাছে পৌঁছাচ্ছি। যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কুল্টি পুনরুদ্ধারের দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে এবং আমি দেখতে পেলাম যে আমাদের কর্মীরা প্রচুর তারা স্বতঃস্ফূর্তভাবে এবং নতুন উদ্যম নিয়ে তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছে এই ইলেকশনে কুল্টি থেকে আমাদের দলকে জেতাবার জন্য। মানুষের কাছে কী বার্তা নিয়ে যাচ্ছেন? দেখুন, অবশ্যই বিগত 5 বছর এখানে কুল্টির যিনি বিধায়ক ছিলেন তিনি এলাকায় কোনো কাজ করেননি, তিনি এলাকার মানুষের কাছে পৌঁছাননি এবং উন্নয়নমূলক কোনো কাজ তার যে বিধায়ক যে তহবিল সেখান থেকে কোনো খরচা তিনি করতে পারেননি। তাই তার ব্যর্থতা এবং অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন ও সারা পশ্চিমবঙ্গে হচ্ছে সেই উন্নয়ন আমরা এখানে বিধায়ক থাকলে আরও বেশি করে করতে পারবো। অবশ্যই কুল্টিতে অনেক কিছু করার আছে যেগুলো আমাদের চিন্তাভাবনার মধ্যে আছে, যেরকম এখানে কর্মসংস্থান একটা বড় ইস্যু, এর সাথে সাথে আমাদের পানীয় জলের একটা বিষয় আছে যেটা অলরেডি আমাদের যে প্রজেক্ট কুল্টি ওয়াটার প্রজেক্ট সেটা অনেক জায়গাতেই চালু হয়ে গেছে, কিছু কিছু জায়গাতে আরও আমরা পৌঁছে যাচ্ছি, কিছুদিনের মধ্যেই সেখানেও জলের ব্যবস্থা হয়ে যাবে। এর সাথে সাথে কুল্টিতে আমরা দেখেছি যে সেরকম কোনো ভালো অডিটোরিয়াম নেই, কোনো খেলার মাঠ সেরকম নেই এবং এর সাথে সাথে ফায়ার ব্রিগেড এখানে অভাব আছে, যেখানে আমরা জানি যে নিয়ামতপুর বড়াকরের মতন এলাকা আছে যেখানে কনজেস্টেড এলাকা। এছাড়াও ITI কলেজ, নার্সিং কলেজ এগুলো কুল্টিতে হলে এই অঞ্চলের যুব সমাজ উপকৃত হবে।